স্যালারিটা আমরা বাংলাদেশ ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করে এটা বলতে যাচ্ছি যে আমরা যে টাকায় স্যালারি দেওয়ার কথা সে টাকাটা দিচ্ছে না, ব্যাংক সে বিষয় নিয়ে কোনো মাথা ঘামাচ্ছে না। অন্যান্য সব ইয়েগুলোতে স্যালারি পাচ্ছে, শুধু আমাদের কোম্পানিতে এই স্যালারিটা দিচ্ছে না, কম দিচ্ছে। আমরা ব্যাংকের স্যারদেরকে বলছি, ওনারা মেল করছে, কিন্তু কেউ কোনো ধরনের সাড়া দিচ্ছে না। আমরা বাধ্য হয়ে আজকে এখানে আনছি আমাদের যে বকেয়া টাকাটা আটকে আছে সেটা দেওয়ার জন্য, এবং ডাচ বাংলা ব্যাংক যে স্যালারিটা বাড়াইছিল সেটা এখন আবার কমাতে চেষ্টা করতেছে। আমরা চাই বাংলাদেশ ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করি আমাদের স্যালারি যেন কমানো হয় না এবং সময় মতো আমাদের স্যালারিটা দেওয়া হয়, আমাদের যে বকেয়াটা আটকে আছে সেটা যেন আমরা পেয়ে যাই, সেই দাবিতে আজকে আমাদের মানববন্ধন। ওনারা বলছে যে ব্যাংক থেকে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা যখন আমাদের সেফ অ্যান্ড সিকিউরিটি গার্ড কোম্পানির সুপারভাইজারের সাথে যোগাযোগ করেছি, ওনারা বলছেন যে কর্তৃপক্ষ স্যালারি কম দিয়েছে, অথচ কর্তৃপক্ষ স্যালারি কম দেয় নাই। অন্যান্য সব কোম্পানি ঠিকই স্যালারি পেয়েছে 12,400 টাকা, কিন্তু আমাদের 12,400 টাকা পাওয়ার কথা, আমরা 12,400 পাই নাই, পাচ্ছি 9,000 টাকা 8 ঘন্টায়। আগে ছিল 12 ঘন্টায় 18,000 টাকা প্লাস, কিন্তু এখন সেটাও কমানোর চেষ্টা চলছে। তাই আমরা ডিপি মহোদয় এবং আমাদের যে সচিব মন্ত্রী প্রতিমন্ত্রী আছে মোহাম্মদ জাকির হোসেন, হ্যাঁ, ওনার কাছে আমাদের একটাই দাবি, যাতে আমাদের পদসংখ্যাটা 58,000 প্লাস নিয়োগ দেওয়া হয়। হ্যাঁ, ওনার কাছে আমাদের বিনীত প্রার্থনা। আমার বক্তব্য আমি শেষ করব। সংগ্রামী প্রিয় এখন আমরা এই দিক দিয়ে আসলে একটু বক্তব্য শুনবো। অনেক লম্বা, আসলে ধরা যায় একটু লম্বা লাইন, আমরা সেদিক দিয়ে আসলে একটু বক্তব্য শুনবো, আপনার কাছে বক্তব্য শুনবো। আমরা দেখতে পাচ্ছি আপনি এখানে লেখা দাঁড়িয়ে আছেন প্রাথমিক শিক্ষা নিয়োগ 2022 পদ সংখ্যা বৃদ্ধি চাই, সে সম্পর্কে আপনি কিছু বলবেন কিনা? আমি বলতে চাই, আসলে আপনারা বলছে যে 45,000 নেবে, তারপরে বলছে 58,000 নেবে, কিন্তু এখন আবার বলতেছে যে 32,000 নেবে, কিন্তু আমরা খুব দ্বিধাগ্রস্তের মধ্যে আছি। তাই আমরা চাই পদসংখ্যা বৃদ্ধি করে এটা অবিলম্বে এটা নিয়োগটা দেওয়া হোক। কারণে 1800 থেকে 1900 টিচার প্রতি মাসে আমাদের পদসংখ্যার ভ্যাকেন্সি সৃষ্টি হইতেছে। এই ভ্যাকেন্সির ভিত্তিতে নিয়োগ দেওয়া যায় 58,000, এর চেয়ে উপরেও দেওয়া সম্ভব। আমাদের বিদায়ী যে সচিব ছিলেন উনি বিবিসির সাক্ষাৎকারে বলে গেছেন যে 58,000-এর উপরে নিয়োগ দেওয়া হবে। এখন উনি হুট করে বলতেছেন যে 32,000 নিয়োগ দেওয়া হবে। যেহেতু 32,000 নিয়োগ দেওয়া হবে, কেন ওনারা 52,000 টিকালেন? আমার প্রশ্ন এখানে। তো 52,000 যেহেতু টিকাবেন, তাহলে 3:1 অনুপাতে আগের যে নিয়োগগুলো হয়েছে বিগত সালে 3:1 অনুপাতে সবগুলোর মধ্যে প্রাইভেট প্রার্থী টিকানো হয়েছে। এখন যদি 52,000-এ টিকানো হয়, তাহলে 1,52,000 টিকানো হয়েছে। এই অনুপাতে যদি আপনারা নিয়োগ দিতে চান, তাহলে 3:1 অনুপাতে যদি নিয়োগ দিতে চান, তাহলে এইখানে কি 50,000-এর উপরে এমনি চলে আসে। এখানে 32,000 যদি হয়, এটা এক ধরনের প্রহসন, কারণ বিগত নিয়োগগুলো এখন এমন কোনো কিছু হয়নি। তাই আমরা অবিলম্বে চাই 3:1 অনুপাতে এবং দ্রুত স্বচ্ছতার মাধ্যমে মেধাবীদের যাতে নিয়োগ হয়। আমরা এই নিয়োগের জন্য রাস্তায় দাঁড়িয়েছি। ধন্যবাদ।